ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচারের অভিযোগে ভোলার এক নারীকে গ্রেপ্তার করা হয় গত 5 এপ্রিল রাতে। তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। বিষয়টিকে বাক স্বাধীনতার ওপর সরকারি নগ্ন হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংসদে। নাদিম নামে এক ব্যক্তি ফেসবুকে সরকারের কিছু পরামর্শও দিয়েছে, সমালোচনা করেছে। সেই সমালোচনা বিএনপি জামাত উভয়কেই করেছে এবং তার এই ফেসবুকের স্ট্যাটাসের দিয়েছে, কি বলে, শেয়ার দিয়েছে একজন সাউদা সুমি নামে এক নারী। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার ভুক্তভোগী নারীকে জামিন দেন আদালত। এই ঘটনাকে নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণের দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগ। এ সময় দলটির নারী নেত্রীরা বলেন, ভোলার ঘটনা প্রমাণ করে দেশে বাক স্বাধীনতা কঠিন সংকটে পড়তে যাচ্ছে। বাংলাদেশের যে সংকট, তেল সংকট, সেই তেল সংকটের নিরসনে সরকারের কোনো কার্যকরী উদ্যোগ না দেখার কারণে তিনি একটা পোস্ট করেছেন। শুধুমাত্র এইটুকু অপরাধে তাকে গভীর রাতে উপরে নির্দেশ আছে এই কথা বলেই গ্রেফতার করা হলো। এই সমস্ত ঘটনা কিসের সংকেত দিচ্ছে? আবার কি সেই পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সংকেত দিচ্ছে না? আমরা আশ্চর্যান্বিত হয়েছি যে সরকার তার ইশতেহারে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে, যে সরকার উইমেন এম্পাওয়ারমেন্টের কথা তার ইশতেহারে মুখরোচকভাবে তুলে ধরেছে, আজকে সেই সরকার নারীদের উপরে প্রথম আঘাতটি করেছে। আবারও সেই ভয়ের সংস্কৃতি আমাদের সমাজে চালু করার একটা প্রক্রিয়া। আমি মনে করি সাউদা সুমির এই ঘটনাটি শুধু একটি নারীর জন্য নয়, গোটা সমাজের জন্য হুমকি। গঠনমূলক সমালোচনা গ্রহণে সরকারকে উদার ও আন্তরিক হবার আহ্বান জানান তারা। একজন নিরীহ নারীকে গ্রেফতার করে মামলা দেখিয়ে, ভয় দেখিয়ে জনগণের কণ্ঠকে কখনো রোধ করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল মানুষকে সহনশীলতা শিক্ষা দিয়েছে, সহমর্মিতা শিক্ষা দিয়েছে, সে যে দলেরই হোক। বিবি সাউদার বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে এবং তাকে গ্রেফতারের ইন্ধন দাতাকে গ্রেফতার করতে হবে। মধ্যরাতে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে ঘর থেকে তুলে নেওয়ার কালচার বন্ধ করতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে অশালীন ত্রুটিপূর্ণ মন্তব্যকারীকে সাইবার ক্রাইম মামলার আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী নারী সাউদা সুমির মুক্তিকে ইতিবাচক হিসেবে দেখলেও তার বিরুদ্ধে হওয়া মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা। তারা নিজেরাই স্বৈরাচারের পদধনী হয়ে উঠেছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।